আমাদের 25শে ডিসেম্বর যখন আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, প্রিয় সন্তান, আমাদের আত্মার আত্মীয় জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলেন, উনি এসে একটি ঘোষণা দিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, মানে আমার একটি পরিকল্পনা আছে। উনি 17 বছর দেশের বাইরে ছিলেন, উনি বসে থাকেননি। উনি প্রতিটি মুহূর্তের চিন্তা করেছেন, এই দেশের মানুষের চিন্তা করেছেন, এ দেশের মানুষকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে, এ দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে, তারই ঘোষণা অনুযায়ী উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা তখন একটু অন্ধকারই ছিলাম, প্ল্যানটা কি। পরে সেই পরিকল্পনাটা আমরা দেখতে পেলাম। ওনার প্রথম পরিকল্পনা হলো আমাদের এই নারী সমাজকে নিয়ে, যে নারী সমাজ দীর্ঘদিন অবহেলিত ছিল, বঞ্চিত ছিল, কষ্টে ছিল, তাদের কথা কেউ ভাবেনি। সরকার এসেছে, সরকার চলে গিয়েছে, কিন্তু এই নারী, একজন মা, একটি সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি, যে মানুষটি সবার আগে ঘুম থেকে ওঠে, সবার শেষে ঘুমোতে যায়, যে মানুষটির সংসারে যদি ভাত না থাকে, চাল না থাকে, পুরুষ হয়তো অভিমান করে এক জায়গায় বসে থাকে, কিন্তু মা কিন্তু আরেকজনের বাড়ি থেকে চাল নিয়ে এসে সন্তানের জন্য একটি রান্না করার ব্যবস্থা করে। তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য যে প্রথম পরিকল্পনা নিয়েছেন যে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড আজকে বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 70,000 মানুষ ফ্যামিলি কার্ড পেয়েছে এবং আপনারা শুনেছেন যে পর্যায়ক্রমে সবাই পেতে যাচ্ছেন। এই কথা আমাদের গর্বের সঙ্গে আমরা বলবো। এইখানেই মঞ্চ ছিল আমাদের নির্বাচনী মঞ্চ। সেই নির্বাচনী মঞ্চে আমরা এসেছিলাম, আপনারা এখানে বসেছিলেন, আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের প্রতি বিশ্বাস রাখবেন, তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। ইনশাআল্লাহ আমরা যে ঘোষণা করেছি, বিএনপি যেটা ঘোষণা করেছেন আপনাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ড আমরা দিতে পারছি ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, আমরা যদি আজকে যে তথ্য অফিসার যে কথাগুলো বললেন, উনি বক্তব্যের পরে আমাদের তো আর কোনো বক্তব্য থাকে না, সেটাই যদি আমরা বলি, আজকে বিরোধী দলকেও যদি বলি, যারা সরকারের সমালোচনা করতে চায়, যারা চুপ করে বসে আছে সরকারের ব্যর্থতা খোঁজার জন্য, যারা দূরবীন নিয়ে ঘুরে বেড়ায় সরকারের কোথায় কোথায় ব্যর্থতা আছে, তাদেরকে বলবো আজকে যে আমাদের প্রধান প্রতিশ্রুতির 12টি রয়েছে, যদি এই 12টি প্রতিশ্রুতি একটা মানুষ পড়ে এবং দেখে যে তার কানায় কানায় প্রতিটি মুহূর্ত সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হচ্ছে, তার বাইরে আর কি প্ল্যান আছে, কি পরিকল্পনা আছে, কেউ বলতে পারবে না, কোনো দল বলতে পারবে না। সেই সমস্ত কিছু চিন্তা নিয়ে আজকে বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে। আমি শুধু আপনাদেরকে বলবো, তার প্রতি নিয়ে আজকে আমাদের রয়েছেন জনাব রেজাউল করিম বাদশা ভাই, যিনি আল্লাহ পাকের ইচ্ছায় আমি মনে করি যে এরকম একজন মানুষ আমরা পেয়েছি। যে মানুষটা যখন আজকে এই প্রোগ্রামে আসার কিন্তু আধা ঘন্টা উনি পরে আসছেন, সকাল থেকে তার বাড়িতে যত মানুষ থাকেন সেই মানুষগুলাকে উনি সুন্দরভাবে বিদায় করে দিয়ে তারপরে এখানে এসেছেন। একজন উদার মনের মানুষ, একজন নিরহংকার মানুষ, যে মানুষের কাছে সবাই যেতে পারে। এই কথাগুলো কিন্তু আমরা নির্বাচনের আগেও বলেছিলাম। তার বাস্তবায়ন তার বাড়িতে একদিন যেয়ে দেখবেন ইনশাল্লাহ। তার নেতৃত্বে আমরা চলছি। আমরা বিশ্বাস করি এই বগুড়া সদরের মানুষ ভাগ্যবান, তার কারণ আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। অতএব আমরা উন্নয়নের কাজ করছি, যেখানে যেটা দরকার আমরা তার পক্ষ থেকে 24 ঘন্টা কাজ করার